আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। বন্ধুরা, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি থেকে যে প্রশ্নগুলো বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, ইসমাইল হোসেন সিরাজির জন্মস্থান কোথায়? ইসমাইল হোসেন সিরাজির জন্মস্থান কোথায়? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সিরাজগঞ্জ। মূলত সিরাজগঞ্জ তার জন্মস্থান হওয়ায় সিরাজি এই শব্দটি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি তার জন্মস্থান হচ্ছে সিরাজগঞ্জ জেলায় এবং সিরাজগঞ্জ জেলায় জন্মস্থান হওয়ায় তার নামের সঙ্গে সিরাজি এই শব্দটি যুক্ত হয়েছে। বন্ধুরা, 1880 সালের 13ই জুলাই সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি জন্মগ্রহণ করেন। 1880 সালের 13ই জুলাই সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি জন্মগ্রহণ করেন এবং তিনি পরলোক গমন করেন 1931 সালের 17 জুলাই। 1931 সালের 17 জুলাই। বন্ধুরা, তার পিতার নাম হচ্ছে আব্দুল করিম খন্দকার এবং মাতার নাম নূরজাহান বেগম। পিতার নাম হচ্ছে আব্দুল করিম খন্দকজার এবং মাতার নাম নূরজাহান বেগম। বন্ধুরা, ইসমাইল হোসেন সিরাজির জন্মস্থান সিরাজগঞ্জ এবং তিনি জন্মগ্রহণ করেন 1880 সালের 13ই জুলাই এবং মৃত্যুবরণ করেন 1931 সালের 17 জুলাই। 1931 সাল, এই সালটি নিশ্চয় বন্ধুরা আপনাদের মনে আছে। 1931 সালে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের শ্রেষ্ঠ গ্রন্থ অবরোধবাসিনী প্রকাশিত হয় এবং তিনি মৃত্যুবরণ করেন 1932 সালের 9 ডিসেম্বর। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নিম্ন তালিকার মধ্যে মহাকাব্য রচনা করেন কে? নিম্ন তালিকার মধ্যে মহাকাব্য রচনা করেন কে? বন্ধুরা, এই প্রশ্নটির অপশনে যে 4টি অপশন ছিল তার মধ্যে শুধু একটি অপশন ছিল সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, যিনি মহাকাব্য রচনা করেছেন। অন্য 3টি অপশনে যে 3জন সাহিত্যিকের নাম ছিল তারা কেউই মহাকাব্য রচনা করেননি। আমরা জানি যে বাংলার গদ্য সাহিত্যে বা বাংলা আধুনিক যুগের সাহিত্যে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ এবং সার্থক মহাকাব্য রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত এবং সেই মহাকাব্যটির নাম ছিল মেঘনাদ বধ কাব্য। এবং মেঘনাদ বধ কাব্য বাংলা গদ্য সাহিত্যের এবং আধুনিক যুগের বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ সার্থক প্রথম মহাকাব্য। ইসমাইল হোসেন সিরাজি একটি মহাকাব্য রচনা করেছিলেন, সেটি হলো স্পেন বিজয় কাব্য। তো যে প্রশ্নটি সম্বন্ধে আমরা জানলাম যে নিম্ন তালিকার মধ্যে মহাকাব্য রচনা করেছেন কে, তিনি হলেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। তার কারণ হলো এই প্রশ্নটির যে 4টি অপশন ছিল তার মধ্যে শুধু সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি মহাকাব্য রচনা করেছিলেন। অন্য 3টি অপশনে যে 3জন সাহিত্যিক ছিলেন তারা কেউই মহাকাব্য রচনা করেননি। বন্ধুরা, মহাকাব্য সম্বন্ধে আমরা পড়েছি বেশ কিছু সাহিত্যিক বা বেশ কয়েকজন সাহিত্যিক বাংলা গদ্য সাহিত্যে বা বাংলা আধুনিক যুগের সাহিত্যে মহাকাব্য রচনা করেছেন। তাদের কয়েকজনের সম্বন্ধে আমরা জেনেছি। যেমন বাংলা মুসলিম সাহিত্যিকদের মধ্যে সর্বপ্রথম মহাকাব্য রচনা করেন কবি কায়কোবাদ এবং সেই মহাকাব্যটি হচ্ছে মহাশ্মশান। বাংলা মুসলিম সাহিত্যিকদের মধ্যে বা বাঙালি মুসলিম সাহিত্যিকদের মধ্যে সর্বপ্রথম মহাকাব্য রচনা করেন কবি কায়কোবাদ এবং সেই মহাকাব্যটি হচ্ছে মহাশ্মশান। এবং আমরা জানি যে সেই মহাকাব্যটির মূল বিষয়বস্তু ছিল পানিপথের তৃতীয় যুদ্ধ। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে
সংগঠিত পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ আবদালী এবং মারাঠা শক্তিগণের মধ্যে যে যুদ্ধটি সংঘটিত হয়েছিল সেখানে আহমদ শাহ আবদালী বিজয় লাভ করেছিলেন এবং মারাঠাগণ বা মহারাষ্ট্রীয়গণের পরাজয় হয়েছিল। মূলত মুসলিমদের গৌরবময় ইতিহাস মহাশ্মশান মহাকাব্যটির মূল আখ্যান বস্তু। আমরা এখন জানলাম যে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি মহাকাব্য রচনা করেছেন। সেই মহাকাব্যটি হচ্ছে স্পেন বিজয় কাব্য। আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক এবং সর্বশ্রেষ্ঠ মহাকাব্য হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্য। এবং মেঘনাদ বধ কাব্যটিতে তিনি রাবণ পুত্র মেঘনাদকে নায়ক হিসেবে দেখিয়েছেন এবং মেঘনাদ বধ কাব্যে কবির প্রবল স্বদেশ প্রেম ফুটে উঠেছে। পরবর্তী প্রশ্ন, স্পেন বিজয় কাব্যের রচয়িতা কে? স্পেন বিজয় কাব্যের রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি স্পেন বিজয় কাব্যগ্রন্থ বা মহাকাব্যটির রচয়িতা হচ্ছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। বন্ধুরা, স্পেন বিজয় কাব্যগ্রন্থটি মূলত একটি মহাকাব্য, আমরা জানি সেটা। স্পেনের সম্রাট রড্রিকের সাথে মুসলিম বীর তারেক বিন জুবাইরের যে সংগ্রাম কাহিনী বা তাদের মধ্যে সংগঠিত হওয়া যুদ্ধ স্পেন বিজয় মহাকাব্যের মূল বিষয়বস্তু। আমরা জানি যে তারেক বিন জুবাইর স্পেন বিজয় করেছিলেন এবং খুব অল্প সংখ্যক সৈনিক বা যোদ্ধাদের নিয়ে তিনি রড্রিকের বিশাল সৈন্যবাহিনীর বিরুদ্ধে লড়েছিলেন এবং এটি ছিল একটি অসম যুদ্ধ। রড্রিকের কয়েক লাখ সৈন্যের বিপরীতে মুসলিম সেনাপতি তারেক বিন জুবাইরের কয়েকশো সৈনিক নিয়ে তিনি যে যুদ্ধটি করেছিলেন সেটি একটি অসম যুদ্ধ ছিল এবং এটি একটি অসাধারণ বীরত্ব গাথা, যার মাধ্যমে মুসলমানদের স্পেনে প্রবেশ হয় এবং স্পেন বিজয় করেন এবং পরবর্তীতে সুদীর্ঘকাল মুসলিমরা স্পেন শাসন করেন। তো স্পেন বিজয় যে কাব্যগ্রন্থটি এটি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির একটি মহাকাব্য এবং এই কাব্যগ্রন্থের মূল আখ্যান বস্তুই হচ্ছে স্পেনের সম্রাট রড্রিকের বিরুদ্ধে তার কয়েক লাখ সৈনিকের বিপরীতে মাত্র অল্প কিছু সৈনিক, মাত্র কয়েকশো সৈনিক নিয়ে তারেক বিন জুবাইরের স্পেনের জয়ের কাহিনী বা তার বীরত্ব গাথা। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। রায় নন্দিনী কার রচনা? রায় নন্দিনী কার রচনা? এর উত্তর হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, তার রচনা হচ্ছে রায় নন্দিনী। বন্ধুরা, রায় নন্দিনী একটি উপন্যাস। রায় নন্দিনী একটি উপন্যাস। বন্ধুরা, আমরা জানি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুর্গেশ নন্দিনী বাংলা গদ্য সাহিত্যের সর্বপ্রথম সার্থক উপন্যাস। অর্থাৎ প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। এর আগে বাংলা সাহিত্যে উপন্যাস রচিত হয়েছিল, উপন্যাস রচনার প্রয়াস বা প্রচেষ্টা হয়েছিল, তবে সর্বপ্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী। আর বাংলা গদ্য সাহিত্যের প্রথম উপন্যাস হিসেবে ধরা হয় প্যারীচাঁদ মিত্র অথবা টেক চাঁদ ঠাকুর রচিত আলালের ঘরের দুলালকে। তবে আলালের ঘরের দুলাল প্রথম উপন্যাস হলেও এটি সার্থক উপন্যাস নয়। সার্থক উপন্যাস হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুর্গেশ নন্দিনী উপন্যাসটি। আলালের ঘরের দুলাল এই উপন্যাসের মাধ্যমে প্যারীচাঁদ মিত্র বাংলা উপন্যাসের প্রতিষ্ঠাতা পুরুষ হয়ে যান অথবা বাংলার প্রথম উপন্যাসিক হয়ে যান বা উপন্যাসের জনক হয়ে যান, কারণ তার হাত ধরেই প্রথম উপন্যাসটি বাংলা সাহিত্য পেয়েছিল। আর বাংলা গদ্য সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুর্গেশ নন্দিনী। এই কারণে, যেহেতু দুর্গেশ নন্দিনী বাংলা গদ্য সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, সেই কারণে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা গদ্য সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক। বন্ধুরা, এতগুলো তথ্য এই কারণে বলা হলো, তার কারণ হচ্ছে রায় নন্দিনী এই উপন্যাসটি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি রচনা করেছিলেন দুর্গেশ নন্দিনী উপন্যাসের প্রতিক্রিয়া হিসেবে। অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুর্গেশ নন্দী উপন্যাসের প্রতিক্রিয়া হিসেবে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি রায় নন্দিনী উপন্যাসটি রচনা করেছিলেন। এবং এই সংক্রান্ত একটি প্রশ্ন আসে, এই সংক্রান্ত যে প্রশ্নটি আসে সেটি অধিক সংখ্যক বার আসে এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন আমরা পড়েছিলাম তখন এই প্রশ্নটি আমরা পড়েছি। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি।
অনল প্রবাহ কার রচনা? অনল প্রবাহ কার রচনা? বন্ধুরা এর উত্তর হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। অনল প্রবাহ কার রচনা? এর উত্তর হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। বন্ধুরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। স্বপ্নাতুর কবি কোন কবির উপাধি? স্বপ্নাতুর কবি কোন কবির উপাধি? বন্ধুরা এর উত্তর হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। স্বপ্নাতুর কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির উপাধি। এই উপাধি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির এবং তিনি একটি মহাকাব্য লিখেছেন, সেটি হলো স্পেন বিজয় কাব্য। এছাড়াও তার বেশ কিছু সংখ্যক কাব্যগ্রন্থ আছে। তার একটি কাব্যগ্রন্থ সম্বন্ধে আমরা ইতোমধ্যে জেনেছি, সেই কাব্যগ্রন্থটির নাম হচ্ছে অনল প্রবাহ। পরবর্তী প্রশ্ন, ইসমাইল হোসেন সিরাজির সাহিত্যিক বৈশিষ্ট্য কি? ইসমাইল হোসেন সিরাজির সাহিত্যিক বৈশিষ্ট্য কি? বন্ধুরা এর উত্তর হচ্ছে অনলস্রাবী সাহিত্য। অনলস্রাবী সাহিত্য। ইসমাইল হোসেন সিরাজির সাহিত্যিক বৈশিষ্ট্য কি? অনলস্রাবী সাহিত্য। বন্ধুরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ইসমাইল হোসেন সিরাজির কোন গ্রন্থটি ইংরেজ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়? ইসমাইল হোসেন সিরাজির কোন গ্রন্থটি ইংরেজ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় বা বাজেয়াপ্ত হয়েছিল? বন্ধুরা এর উত্তর হচ্ছে অনল প্রবাহ। অনল প্রবাহ। বন্ধুরা আমরা জানি যে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি একজন স্বপ্নাতুর কবি ছিলেন এবং তার সঙ্গে তিনি ছিলেন অনলস্রাবী সাহিত্য স্রষ্টা, অর্থাৎ তার সাহিত্যিক বৈশিষ্ট্য ছিল অনলস্রাবী সাহিত্য। আমরা জানি যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কবি কাজী নজরুল ইসলাম অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। তিনি দ্রোহের কবি, দাহের কবি, বিদ্রোহের কবি। তবে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি হচ্ছেন এই ক্ষেত্রে তার পূর্বসূরি, অর্থাৎ জাতীয় জাগরণমূলক কাব্য সৃষ্টিতে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ছিলেন স্বতঃস্ফূর্ত এবং তিনি ছিলেন এই ক্ষেত্রে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পূর্বসূরি। বন্ধুরা আমরা সহজেই বুঝতে পারছি যে অনলস্রাবী সাহিত্য সৃষ্টি এইটি কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির সাহিত্যিক বৈশিষ্ট্য, যদিও তিনি ছিলেন একজন স্বপ্নাতুর কবি। স্বপ্নাতুর কবি এই কবির উপাধি। পরবর্তী প্রশ্ন, মাসিক নূর পত্রিকার সম্পাদক কে? মাসিক নূর পত্রিকার সম্পাদক কে? মাসিক নূর পত্রিকার সম্পাদক কে? এর উত্তর হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। মাসিক নূর পত্রিকার সম্পাদক হচ্ছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। পরবর্তী প্রশ্ন, সাপ্তাহিক সুলতান এই পত্রিকাটির সম্পাদক কে? সাপ্তাহিক সুলতান এই পত্রিকাটির সম্পাদক কে? এর উত্তর হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। অর্থাৎ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি দুটি পত্রিকা সম্পাদনা করতেন, তার একটি হচ্ছে মাসিক নূর, আরেকটি হচ্ছে সাপ্তাহিক সুলতান। একটি হচ্ছে মাসিক নূর, আরেকটি পত্রিকা হচ্ছে সাপ্তাহিক সুলতান। বন্ধুরা পত্রিকা দুটির নাম খুব কাছাকাছি, ইনশাআল্লাহ আপনাদের নাম দুটি মনে থাকবে। মাসিক নূর একটি পত্রিকা, আরেকটি পত্রিকা হচ্ছে সাপ্তাহিক সুলতান। পরবর্তী প্রশ্ন, তুরস্ক ভ্রমণ ভ্রমণ কাহিনীটির রচয়িতা কে? তুরস্ক ভ্রমণ কাহিনীটির রচয়িতা কে? তুরস্ক ভ্রমণ কাহিনীটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। বন্ধুরা পরবর্তী প্রশ্ন, অনল প্রবাহ গ্রন্থটি কার রচনা? অনল প্রবাহ গ্রন্থটি কার রচনা? বন্ধুরা এর উত্তর হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। বন্ধুরা অনল প্রবাহ গ্রন্থটি ইংরেজ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি রচিত অনল প্রবাহ গ্রন্থটি ইংরেজ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল, তার কারণ এই গ্রন্থটিতে ইংরেজ বিরোধী মনোভাব তীব্রভাবে প্রকাশিত হয়। ইংরেজ বিরোধী মনোভাব তীব্রভাবে প্রকাশিত হওয়ায় ইংরেজ সরকার এই গ্রন্থটিকে বাজেয়াপ্ত করেন। গ্রন্থটির প্রকাশকাল 1900 সাল। 1900 সালে গ্রন্থটি প্রকাশিত হয় এবং এটি একটি অনলস্রাবী সাহিত্য। আমরা জানি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির সাহিত্যিক বৈশিষ্ট্য ছিল অনলস্রাবী সাহিত্য এবং তিনি জাতীয় জাগরণমূলক গ্রন্থ বা কাব্য সৃষ্টিতে ছিলেন অসাধারণ এবং স্বতঃস্ফূর্ত। জাতীয় জাগরণমূলক কাব্য সৃষ্টিতে তিনি ছিলেন অসাধারণ এবং স্বতঃস্ফূর্ত, যেই কারণে
তিনি এই ক্ষেত্রে আমাদের জাতীয় কবি, বিদ্রোহের কবি, দ্রোহের কবি কবি কাজী নজরুল ইসলামের পূর্বসূরি। অতএব অনল প্রবাহ গ্রন্থটি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর গ্রন্থ। এই গ্রন্থটি ইংরেজ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। তার কারণ হচ্ছে এই গ্রন্থটিতে ইংরেজ সরকার বিরোধী মনোভাব তীব্রভাবে প্রকাশিত হয়। গ্রন্থটি 1900 সালে প্রকাশিত হয় এবং তিনি জাতীয় জাগরণমূলক কাব্য সৃষ্টিতে ছিলেন স্বতঃস্ফূর্ত এবং তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পূর্বসূরি। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সুচিন্ডা প্রবন্ধটির রচয়িতা কে? সুচিন্ডা প্রবন্ধটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। বন্ধুরা, প্রবন্ধ গ্রন্থটির নামটি একটু মনে রাখতে হবে। গ্রন্থটির নাম হচ্ছে সুচিন্ডা। সুচিন্ডা। পরবর্তী প্রশ্ন। স্বজাতি প্রেম প্রবন্ধটির রচয়িতা কে? স্বজাতি প্রেম প্রবন্ধটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। পরবর্তী প্রশ্ন। তারাবাই উপন্যাসটির রচয়িতা কে? তারাবাই উপন্যাসটির রচয়িতা কে? তারাবাই এই উপন্যাসটির রচয়িতা হচ্ছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। পরবর্তী প্রশ্ন। নুরুদ্দিন উপন্যাসটির রচয়িতা কে? নুরুদ্দিন এই উপন্যাসটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। পরবর্তী প্রশ্ন। ফিরোজা বেগম উপন্যাসটির রচয়িতা কে? ফিরোজা বেগম উপন্যাসটির রচয়িতা কে? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। বন্ধুরা, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর 3টি উপন্যাস গ্রন্থ সম্বন্ধে আমরা জানলাম। গ্রন্থ 3টি হচ্ছে তারাবাই, নুরুদ্দিন এবং ফিরোজা বেগম। তারাবাই, নুরুদ্দিন এবং ফিরোজা বেগম। তারাবাই, নুরুদ্দিন এবং ফিরোজা বেগম এই 3টি উপন্যাসের রচয়িতা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। তার একমাত্র মহাকাব্য স্পেন বিজয় কাব্য, যে মহাকাব্যটিতে তিনি স্পেনের সম্রাট রড্রিকের বিরুদ্ধে, তার কয়েক লাখ সৈনিকের বিরুদ্ধে বা যোদ্ধার বিরুদ্ধে তারেক বিন জুবায়ের মুসলিম সেনাপতির মাত্র কয়েকশো সৈনিক নিয়ে বা যোদ্ধা নিয়ে স্পেন বিজয়ের যে অপরূপ বীরত্ব গাথা, সেই গাথাটি প্রকাশিত হয়েছে। মূলত তারেক বিন জুবায়েরের মধ্য দিয়ে মুসলিমরা স্পেনে প্রবেশ করেন, স্পেন বিজয় করেন এবং পরবর্তী কয়েকশো বছর মুসলিমরা স্পেন শাসন করেন। তার সঙ্গে ইউরোপের বেশ কয়েকটি দেশ শাসন করেন। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। উচ্ছ্বাস, উদ্বোধন ও নব উদ্দীপনা। উচ্ছ্বাস, উচ্ছ্বাস, উদ্বোধন ও নব উদ্দীপনা। উচ্ছ্বাস, উদ্বোধন ও নব উদ্দীপনা কাব্যগ্রন্থ 3টির রচয়িতা কে? বন্ধুরা, এই কাব্যগ্রন্থ 3টির রচয়িতা হচ্ছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। উচ্ছ্বাস, উদ্বোধন ও নব উদ্দীপনা। বন্ধুরা, আমরা জানি যে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ছিলেন একজন স্বপ্নাতুর কবি এবং তার সঙ্গে তিনি ছিলেন অনস্রাবী সাহিত্য স্রষ্টা এবং জাতীয় জাগরণমূলক কাব্য সৃষ্টিতে তিনি ছিলেন স্বতঃস্ফূর্ত। কাজেই তার সাহিত্যিক বৈশিষ্ট্যের মধ্যে দুটি বিষয় পরিলক্ষিত হয়। তিনি স্বপ্নাতুর কবি যেমন একদিকে, তেমনি আরেকদিকে তিনি অনস্রাবী সাহিত্য স্রষ্টা, জাতীয় জাগরণমূলক কাব্য সৃষ্টিতে তিনি স্বতঃস্ফূর্ত। অতএব উৎসাহ, অতএব উচ্ছ্বাস, উদ্বোধন ও নব উদ্দীপনা এই 3টি কাব্যগ্রন্থের নাম, এই 3টি কাব্যগ্রন্থের রচয়িতা আমরা জেনে গেলাম কে? তিনি হচ্ছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। উচ্ছ্বাস, উদ্বোধন ও নব উদ্দীপনা। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বন্ধুরা, সঙ্গীত সঞ্জীবনী ও প্রেমাঞ্জলি, সঙ্গীত সঞ্জীবনী ও প্রেমাঞ্জলি কাব্যগ্রন্থ দুটির রচয়িতা কে? সঙ্গীত সঞ্জীবনী ও প্রেমাঞ্জলি, সঙ্গীত সঞ্জীবনী ও প্রেমাঞ্জলি এই কাব্যগ্রন্থ দুটির রচয়িতা কে? এই কাব্যগ্রন্থ দুটির রচয়িতা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বন্ধুরা, মহানগরী কর্ডোবা প্রবন্ধটির রচয়িতা কে ছিলেন? মহানগরী কর্ডোবা প্রবন্ধটির রচয়িতা কে ছিলেন? মহানগরী কর্ডোবা প্রবন্ধটির রচয়িতা কে ছিলেন? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী। পরবর্তী প্রশ্ন। তুর্কি নারী জীবন, তুর্কি নারী জীবন এই প্রবন্ধটির রচয়িতা কে ছিলেন?
তুর্কি নারী জীবন এই প্রবন্ধটির রচয়িতা কে ছিলেন বা এই প্রবন্ধটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। বন্ধুরা, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি থেকে আসা প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি থেকে খুব বেশি সংখ্যক প্রশ্ন কিন্তু আসে না, কিন্তু যে কয়েকটি প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নই অধিক সংখ্যক বার এসেছে। এবং আপনাদের জন্য সুবিধার বিষয় হচ্ছে এই যে তথ্যের সংখ্যা কম, অল্প সংখ্যক তথ্য, সহজ তথ্য, সরল তথ্য এবং তথ্যগুলো অধিক সংখ্যক বার এসেছে, অর্থাৎ অল্প কিছু তথ্য পড়ে আপনি হয়তো একটি প্রশ্নের উত্তর করতে পারবেন। বন্ধুরা, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি সম্পর্কে আমরা যা যা জানলাম বা যা যা তথ্য পেলাম সেই তথ্যগুলো আরো একবার পর্যালোচনা করি। তথ্যগুলো হচ্ছে, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি তিনি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন, যার কারণে সিরাজি নামটি তার নামের সঙ্গে যুক্ত হয়েছে। তিনি স্পেন বিজয় এই মহাকাব্যটি রচনা করেছিলেন। আর আমরা জানি যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক সর্বশ্রেষ্ঠ মহাকাব্য রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। আর বাংলা মুসলিম সাহিত্যিকদের মধ্যে, অর্থাৎ বাঙালি মুসলিম সাহিত্যিকদের মধ্যে সর্বপ্রথম মহাকাব্য রচনা করেছিলেন কবি কায়কোবাদ, এবং সেই কায়কোবাদ যে মহাকাব্যটি রচনা করেছিলেন সেটি হলো মহাশ্মশান। মহাশ্মশান মহাকাব্য। আর মাইকেল মধুসূদন দত্ত রচিত সর্বশ্রেষ্ঠ প্রথম এবং সার্থক মহাকাব্যটি হচ্ছে মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ বধ কাব্যে তার প্রবল দেশপ্রেম ফুটে উঠেছে। মহাকবি কায়কোবাদ রচিত মহাকাব্য মহাশ্মশানে বর্ণিত হয়েছে মুসলমানদের গৌরবময় ইতিহাসের কথা। 1761 সালে সংঘটিত হওয়া পানিপথের তৃতীয় যুদ্ধ এই মহাকাব্যটির মূল আখ্যান বস্তু। আর সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি যে মহাকাব্যটি রচনা করেছেন এটি হলো স্পেন বিজয় কাব্য, এবং এই মহাকাব্যটি স্পেনের সম্রাট রড্রিকের কয়েক লক্ষ সৈনিক বা যোদ্ধাদের বিরুদ্ধে মুসলিম সেনাপতি তারেক বিন জুবাইরের কয়েকশো সৈনিকের লড়াইয়ের কাহিনী, সংগ্রামের কাহিনী এবং তার স্পেন বিজয়ের কাহিনী। বন্ধুরা, এছাড়া আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে অনল প্রবাহ এই সাহিত্য কর্মটির রচয়িতা কে? তিনি হচ্ছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, এবং এই অনল প্রবাহ গ্রন্থটি ইংরেজ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল, এবং এই গ্রন্থটিতে ইংরেজ বিরোধী মনোভাব তীব্রভাবে প্রকাশিত হওয়ায় এই গ্রন্থটি ইংরেজ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। আমরা জানি যে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি একজন স্বপ্নাতুর কবি, তার সঙ্গে তিনি একজন অনস্রাবী সাহিত্য স্রষ্টা। তিনি জাতীয় জাগরণমূলক কাব্য সৃষ্টিতে ছিলেন অসাধারণ এবং স্বতঃস্ফূর্ত, এবং এই ক্ষেত্রে তিনি ছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পূর্বসূরি। বন্ধুরা, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি বেশ কিছু উপন্যাস রচনা করেছিলেন। আমরা সেই উপন্যাসের নামগুলো জেনেছি, এবং এই উপন্যাসের নামগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আপনারা এই উপন্যাসের নামগুলো সতর্কতার সঙ্গেই আয়ত্ত করবেন। উপন্যাসের নামগুলো হচ্ছে তারাবাই, ফিরোজা বেগম, নুরুদ্দিন। এছাড়া বেশ কিছু প্রবন্ধ তিনি রচনা করেছেন, এবং এই প্রবন্ধ গ্রন্থগুলো থেকে প্রশ্ন আসে। আমরা জানি যে সেই প্রবন্ধ গ্রন্থগুলো কি কি: সুচিন্তা, স্বজাতি প্রেম। এছাড়াও রয়েছে মহানগরী কর্ডোবা, তুর্কি নারী জীবন। মহানগরী কর্ডোবা, তুর্কি নারী জীবন। এছাড়া তার বেশ কিছু কাব্যগ্রন্থ রয়েছে, আমরা সেগুলোর নাম পড়েছি, জেনেছি। উচ্ছ্বাস, উদ্বোধন ও নব উদ্দীপনা। উচ্ছ্বাস, উদ্বোধন ও নব উদ্দীপনা। এছাড়া রয়েছে সঙ্গীত সঞ্জীবনী ও প্রেমাঞ্জলি। উচ্ছ্বাস, উদ্বোধন ও নব উদ্দীপনা, সঙ্গীত সঞ্জীবনী ও প্রেমাঞ্জলি। বন্ধুরা, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি থেকে যে প্রশ্নগুলো আসে বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায়, সেই প্রশ্নগুলো সম্বন্ধে আমরা জানলাম, এবং এই আলোচনা শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন। বন্ধুরা, আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, আবারও আপনাদের কল্যাণ কামনা করছি, এবং সর্বোপরি আপনাদের সফলতার জন্য দোয়া করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।